হ্যালো। এই জি ভাই। কদ্দুর আছে অন? ওনার আছে তো এই 30 গিয়া। তো ইয়া কি জানি ক ও আর ভাই একজনে খাড়াই গেছে ওজুমিয়ার আট অন হেতেরে 4-5 লিটার দিতে পারবেন নি? হারিয়ে ভাই তোরা বানাইতে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি হেতেরে হাড়াই দিই কেন? হ্যাঁ। কত করে এটাই ধরবেন? আমার কথা। মানে এটা তো কমে দিলাম ভাই, দিয়ে করে কই দিন। আচ্ছা ঠিক আছে। নিয়েছিলাম তো 1 লিটার 150 নিস টাকা দিচ্ছেন আপনি, আমি দেখলাম আপনি 500 টাকার নোট দিচ্ছেন। আপনারা কত দিচ্ছে ফিরে? দিছে তো 220 টাকা। কেন করলেন এটা? কি তেল? 160 টাকা করে কত করে 260 টাকা রাখছে? 280 টাকায় কেন বিক্রি করলেন তেল? কি তেল 280 টাকা দিচ্ছে? 280 টাকা আপনার তেল বিক্রি করেন নাই? আমরা তেল কোয়ালিটির আনছি, আমাদের গাছ কাটার কাজ বন্ধ, এই কারণে তেল কোয়ালিটির আনি না। আমরা গাছ নিজেও গাছের কাটার লেগে রাখছি। কারণ আপনি 280 টাকা করে তেল কি বিক্রি করেন নাই? না না, শিওর? সেরকম তো জ্ঞান নেই, বেচার দরকার নাই, আমি আনছি আমার কামের জন্য। আচ্ছা, এখন আপনি কত বিক্রি করলেন? 230 নি, ওনারা 270 দিছি না নাকি? তো 50 টাকা আপনার আমি তো মনে হচ্ছে আপনার হাতের দাম আমি দিছি। পূর্বের তুলনায় বর্তমানে তেলের চাহিদা 4-5 গুণ বৃদ্ধি পায়। আমাদের সর্ব আগের মতো না থাকাতে চাহিদা 4 গুণ বৃদ্ধি পাতে আমরা আমাদের পক্ষে মানুষের তেল যোগান দিতে পারছি না। কারণ ডিপো আমাদের থেকে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছে না। আগে সাবেক যেভাবে আগে তেল দিত, বর্তমানে সেইভাবে তেল দিতেছে। কারণ অতিরিক্ত যে বাড়তি চাহিদার কারণে আমরা তেল পাচ্ছি না, যার জন্য মানুষের ভোগান্তি হইতেছে। এটা আমরা জানি যে মানুষের ভোগান্তি হইতেছে। আর বর্তমানে আগে পাম্পে কোনো পেট্রোল অপশন নাই। গতকালকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসি আমাদের পাম্পে অভিযান করছে, যে আমার সমস্ত কাগজপত্র চাইছে, তেলের টাঙ্কি খুলতে কইছে। কোথাও অতিরিক্ত কিছু পাওয়া যায় না। আমি গতকালকে আসছি তেলের জন্য, গতকালকে আসি পেরিয়ে গেছি, পাই নাই। এর আগে 100 টাকা দিত, এখন তেলে পাওয়া যাচ্ছে না। সকালে আসছি, এখনও আসছি, আমরা তো ব্যস্ত থাকি, আসলে তেল পাই না। কিন্তু অন্য বাইরে দোকানে তেল পাওয়া যায়। আমি একটু আগে শুনে আসলাম আলেকজান্ডার বাজারে এক দোকানে কইছে 300 টাকা লিটার। এখন 300 টাকা হলে তারা কীভাবে পায়? কিন্তু তারা পাইতেছে, কিন্তু আমরা পাইতেছি না। আমরা আসলে কেউ তেল নাই, সময় মতো তেল আসে, তেল বাইরে সাপ্লাই দিয়ে দেয় মনে হয় যেন। তাহলে আমরা পাইতেছি না কেন? আমরা কি হয়েছে? আমরা কি অপরাধ করলাম? 7-8 দিন পর্যন্ত আমাদেরকে কোনো তেল দিচ্ছে না। এখন কোনো গাড়িতে কোনো তেল নেই। এখন আমরা যে মাঠে কর্ম করতাম যাবো, আমাদের কর্ম বন্ধ হয়ে গেছে। ঘন্টা থেকে পাম্পের আশেপাশে করতেছি, আমরা কোনো তেল পাচ্ছি না। এগুলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, মানে আমরা ছোটোখাটো চাকরি বাকরি করি, আমাদের চাকরি থাকবে না। কারণ আমাদের পুরো রামগতি কমলনগর পুরো করতে হয়। এখন আমরা করতে হলে তো হুন্ডা ছাড়া করতে পারতেছি না, হুন্ডা বিশেষ প্রয়োজন। এখন আজকে 2 দিন থেকে আমরা তেল ঠিক মতো পাচ্ছি না। জিজ্ঞাসা করলাম তেল কত করে, ওরা বলছে 250 টাকা। তা আমরা বলছি আমরা তো স্টুডেন্ট, কিছু কম রাখেন ওখান থেকে। বলে কি কিছু করার নাই, আপনার যদি লাগে তখন দিবেন, আর না লাগলে নেওয়ার দরকার নেই। এটা বলে আমাদেরকে ওখান থেকে পাঠা দিছে। বাইরে তেল 250 টাকা করেছে, 250 টাকা হইলে বাইর করে দেয় বলে আমাদের কাছে আছে একটু 250 টাকা হইলে হবে। এটা কোন জায়গায়? এই বিভিন্ন হাজিগঞ্জ, বান্দেরহাট, তারপরে ওই যে রামদয়াল দোকানগুলোতে, বাইরের দোকানগুলোতে। সকালেও আসছি এখানে তেল নিতে, সকালে পাই নাই, এখন আবার আসছি দেখি পাই কিনা, এই আর কি। আর বাজারে কোথাও কোনো দোকানেও পাচ্ছি না, পাম্পে তো আমাদের শেষ ভরসা। সাম্প্রতিক জ্বালানি তেলের উদ্ভূত পরিস্থিতিতে আমরা আমাদের উপজেলায় একজন ট্যাগ অফিসার নিয়োগ করেছি। উনি নিয়মিত আমাদের যে পেট্রোল পাম্প আছে সেখানে যায় এবং সেটার রিজার্ভেশন এবং আপনার রেজিস্টারগুলো তিনি চেক করেন, তদারকি করেন এবং এই সংক্রান্ত একটা রিপোর্ট আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীপুরে প্রেরণ করে থাকি। ইতোমধ্যে গতকাল আমাদের উপজেলায় জ্বালানি তেলের সংকট নিরসনে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। গতকাল 2 জন খুচরা বিক্রেতাকে 5,000, 5,000, 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আমাদের ফিলিং স্টেশনটা আছে ফিরোজ আলম অ্যান্ড সন্স, তাদের গত মাসের যে সিলিংটা ছিল সেই সিলিংটা শেষ হয়ে যাওয়ায় তারা গত 2 দিন ধরে তেল ডিপো থেকে তেল পাচ্ছিল না। এই বিষয়ে ডিপোতে আমাদের কথা হয়েছে। আগামীকাল আশা রাখি যে তাদের নতুন মাসের জন্য যে তেলের চাহিদা আছে সেই অনুযায়ী পাবে।